আমাদের কান্দার গ্রামে এই বর্ষায় রাস্তা খুবই নাজেহাল অবস্থা, যে কারণে বিএনপির নেতারা আসছে, ওনারা আইসা ওই ইট সরকি ফালায়া আমাদের চলাফেরার উপযোগী করে রেখে গেছেন। ভাই এই আগে থেকে অনেক রাস্তাটা ভালো হয়েছে, আগে আসা যাওয়া করা গেছে না, অনেক দূর দিয়ে আমরা ঘুরে গেছি। আজকে আপনার আদলাটি ফালাইছেন, অনেক ভালো হয়েছে, পরিবেশটা সুন্দর হয়েছে। রাস্তাগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে, মানুষ চলাচল করার মতো সেই কোনো সুব্যবস্থাই নাই। ওই মানুষের কথাবার্তা শুনে আমি এগুলো সত্যি দেখলাম এবং হাফেজ সাহেবকেও আমি অবগত করছি। উনি বলছে ইউনিয়ন ম্যাডামের সাথে যোগাযোগ করছে, তারা বললো এখন সরকারি কোনো বাজেট নাই। তখন আমি আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই কাজগুলা আমি উদ্যোগ নিচ্ছি যে এখন করবো। সারা ইউনিয়নে যে কটা রাস্তা আছে, যে কটা রাস্তা নষ্ট, কাদা ভাঙ্গা, গাড়ি ঘোড়া চলে না, ওই রাস্তাগুলো আমি নিজ উদ্যোগে এগুলা সংস্কার করব। এটা আজকে হাফেজ সাহেবকে নিয়ে আমরা 2টা রাস্তায় কাজ করছি বৃষ্টিতে ভিজিয়া। বাকি যে কাজগুলো রয়ে গেছে সেই কাজগুলো আমরা এই 2-1 দিনের ভিতরে নিজস্ব অর্থায়নে আমরা শেষ করবো ইনশাল্লাহ, জনগণ যাতে ভোগান্তির শিকার না হয়। আর ভবিষ্যতে এই অচিন্তপুর ইউনিয়নের যে কটা রাস্তা, অনেক রাস্তায় কাঁচা, আমার মনে হয় 3 নম্বর অচিন্তপুর ইউনিয়নেই সবচেয়ে বেশি অবহেলিত। এখানে আমাদের চেয়ারম্যান আছেন, কিন্তু আমাদের অনেক কাজ বাকি, কোনো কাম রাস্তাঘাট এখনও পর্যন্ত হয় নাই। ওই কাজগুলো আমাদের করতে হবে। সরকার প্রশাসনের দিকেও আমরা, ইউনিয়ন ম্যাডামের দিকেও আমরা আমাদের আবেদন ও রাস্তাগুলোর দিকে দৃষ্টি দিবেন, যেন আমাদের রাস্তাগুলো খুব দ্রুত সংস্কার হয়, জনগণ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। 10 মিলে করি কাজ, হারি যেতি নাহিলাস। আমরা আজকে অচিন্তপুর ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তায় গর্ত হয়ে রয়েছে, এলাকার মানুষ চলাফেরায় খুবই কষ্ট হচ্ছে। এটা আমরা জেনে গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক সাহেবকে সাথে নিয়ে ওনার মাধ্যমে উনি শ্রম দিয়েছেন, এই এলাকায় সুমন শ্রম দিয়েছেন, আলামিন শ্রম দিয়েছেন। আমরা আপাতত মানুষের চলাচলের উপযোগী করেছি এই রাস্তাগুলিকে। আর আগামী দিনে আমাদের রাকাল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আপনারা নিশ্চয়ই জানেন, ওনারও কাজ ছিল এই রাস্তাঘাট, খাল খনন ইত্যাদি ইত্যাদি কাজ ওনার ছিল প্রিয়। এই দেশের মানুষ যেন দুর্ভোগ থেকে মুক্তি পায়, এটা ছিল বিএনপির রাজনীতি। আজকেও আমরা আশা করছি আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আরও উন্নয়ন হবে। আজকে অচিন্তপুর ইউনিয়নে খান্দার গ্রাম এবং বিভিন্ন গ্রামের যে মানুষ অনুপযোগী রাস্তা, যেগুলি হাঁটতে পারে না, গর্তের জন্য বিগত দিনে এই রাস্তাগুলিতে কোনো উন্নয়নের কাজ হয় নাই, একটা ইটও ফালানো হয় নাই। সেইগুলি আমরা বেছে নিয়ে আমাদের সুমন, এই গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সেইগুলি বিভিন্ন স্পটগুলি বাচ্চা নিয়ে আমরা এই গ্রামের সকলকেই নিয়ে স্বেচ্ছাশ্রম সবাই নিজে পরিশ্রম করে আমরা নিজেরা হাতে এই ইট আইনা আমরা সকলেই, যে মানুষ যাতে তারা এই রাস্তাগুলি দিয়ে সুন্দরভাবে তারা হাঁটতে পারে, চলতে পারে, যাতে কোনো ব্যাঘাত না হয়, এই দিক চিন্তা করে আমি গৌরীপুর বিএনপির পক্ষ থেকে এই মানুষের দুর্ভোগ লাঘব করার লক্ষ্যে আমাদের অচিন্তপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সুমনকে সাথে নিয়ে আরও আমাদের যারা নেতৃবৃন্দ আছে সকলকে নিয়ে আমরা শ্রম দিয়ে এই এলাকাবাসীর জন্য আমরা কাজ করতেছি। এরই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা ইউনিয়নে এমন যে সমস্ত মানুষের মানে দুর্ভোগের রাস্তাগুলি আছে, সবগুলি আমরা বাচ্চা নিয়ে আমরা কাজ করব, একের পর এক কাজ করে যাব। আজকে বলার কিছু নাই, আমরা মানুষ দুই সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এটাই হচ্ছে আমাদের বিএনপির লক্ষ্য। আমাদের বিএনপির লক্ষ্য হচ্ছে উন্নয়নের লক্ষ্য, মানুষের রাস্তাঘাট এগুলি যাতে সুন্দরভাবে আমরা মেরামত করতে পারি। বিগত সরকারের আমলে কিছু রাস্তাঘাটের উন্নয়ন হয় না, যারা এমপি মন্ত্রী ছিল তারা কিছু কাজ করে নাই। এখন আমরা এইভাবে বিভিন্ন রাস্তার স্পটগুলি বাচ্চা দিয়ে আমরা স্বেচ্ছাশ্রম এগুলি করতেছি, স্বেচ্ছাশ্রম নিজেরা হাতে নিজেরা সকলে মিলে আমরা কাজ করতেছি। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাগাম, সবাইকে নিয়ে আমরা কাজ করতেছি। সুমন আছে আমাদের পাশে, আমাদের নেতৃত্ব দিতেছে এই ইউনিয়নে, তাকে নিয়ে আমরা সকলেই মিলে এই কাজগুলি করতেছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইয়ারা আসছেন, আপনারা আরও আপনাদের লেখনির মাধ্যমে যাতে আরও সুন্দরভাবে এই রাস্তাগুলি একসময় পাকা হয়,
এই আশা এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।